ডিমের অমলেটটা, নতুন ধরনের ডিমের অমলেটটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি আজকের কি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি এক প্যাকেট কিন্তু কুরকুরে নিয়ে নিয়েছি। আমি এই কুরকুরেটা দিয়ে একটা জিনিস বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি একটা ভেঙে নেব ডিমটা। এখানে দেখো আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এবারে এর সাথে কি কি উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমরা তো এমনি নর্মাল ডিম ভাজা খেয়ে থাকি, এইটা হচ্ছে দেখতে থাকো আমি কিভাবে কি বানাই। এখানে দেখো প্রথমেই নিয়ে নিয়েছি, এখানে কটা সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটু রসুন, 2 কোয়া রসুন কুচি, দুটো ডিমের জন্য 2 কোয়া রসুন কুচি নিয়ে নিয়েছি। দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, টমেটো কুচি, আর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি। এই সব কুচিগুলো আমি এর মধ্যে ডিমের মধ্যে দিয়ে দেব। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দেখো একটু লেবুর রস। এই দেখো একটু লেবুর রস দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগ্যানো। এখানে দেখো একটা কুরকুরে নিয়ে নিয়েছিলাম, সেই কুরকুরেটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম। এই কুরকুরেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই দুটো ডিম দিয়ে আর এইগুলো সব ভালো করে মিশিয়ে নেব আমি। দেখতে পাচ্ছ এরকমভাবে সব মিশিয়ে নেব, ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর চলো আমি মিশিয়ে নিয়ে ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো একটা চাটু বসিয়ে নিয়েছি, আর চাটুর মধ্যে একটু মাখন দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে। এখানে দেখো আমি মাখনটাকে ভালো করে চাটুতে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, এটা কিন্তু মাখন দিয়ে ভাজলে আরও খেতে ভালো লাগবে, ওই জন্য আমি মাখনটা দিয়েছি। আর আমি গ্যাসটা কিন্তু একটু লো মিডিয়ামে রেখেছিলাম যাতে না মাখনটা পুড়ে যায়। এইবারে আমি এটা কিন্তু এই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, তখন কিন্তু তোমরা এরকমভাবে ডিম দিয়ে এই জিনিসটা করে দিলে ওরা কিন্তু স্বাস্থ্যকর জিনিস হবে, খেয়েও নেবে। যেহেতু কুরকুরে চিপস সবই খেতে ওরা পছন্দ করে। আর এই রকমভাবে তোমরা কিন্তু এর সাথে গাজরও দিতে পারো, বা পেঁয়াজকালি বা আরও কোনো সবজি অ্যাড করতে পারো এর সাথে। দেখতে পাচ্ছ এটা হতে থাক। এটা কিন্তু আমি ওপাশটা উল্টিয়ে দিচ্ছি, আর উল্টানোর সময় কিন্তু একটু সাবধানেই উল্টাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা যেহেতু একটুখানি উল্টাতে একটু অসুবিধাই হবে। এটা কিন্তু আমি এই প্লেটের মধ্যে ঢেলে নেব আস্তে করে, দেখতে পাচ্ছ এইভাবে আমি ঢেলে নিলাম। নিয়ে এবারে কিন্তু এইটাকে আমি আস্তে করে উল্টিয়ে দেব এর মধ্যে। এখানে দেখো আমি কিন্তু অপর সাইডটা আস্তে করে এরকমভাবে উল্টিয়ে দিয়েছি, দেখতেই পেলে এই প্লেটের সাহায্যে আমি কিন্তু এরকমভাবে উল্টিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এরকম প্লেটের সাহায্যেই উল্টাতে যাবে, আর কিন্তু একেবারে খুন্তি দিয়ে উল্টাতে যাবে না, ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা হয়েছে। এখানে আমি এর উপর দিয়ে আরও কিছু জিনিস দিয়ে নেব। আমি এরকম একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে আমি একটু দেখাচ্ছি। অপর সাইডটাও কিন্তু উল্টিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স।
গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে করেই রেখেছি। আর এখানে দিয়ে দেবো একটু অরিগ্যানো, ওপর দিয়েই ছড়িয়ে দিচ্ছি। এ দেখো অরিগ্যানো এটা দিয়ে দিচ্ছি ওপর থেকেই। আর একটু দিয়ে দেবো চিজটা একটু গুঁড়ো করে দেব এখানে। এখানে দেখো এইবারে কিন্তু সহজেই উল্টানো যাবে। এ দেখো দেখতে পেলে আমি অপর সাইডটাও কিন্তু ওরকমইভাবে উল্টিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি, নিয়ে তারপরে তোমাদেরকে দেখো। এইখানে দেখো বন্ধুরা, এই নতুন ডিমের অমলেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু তোমরা সবজিও অ্যাড করতে পারো, আরও কিছু, যেমন কি গাজর, বাঁধাকপি, এগুলো সবই অ্যাড করতে পারো। দেখতে পেলে কত সহজেই কিন্তু বাচ্চাদেরকে একটা এরকম নতুন ধরনের রেসিপি বানিয়ে বাচ্চারা কিন্তু কুরকুরে বলো, চিপস বলো খেতেও পছন্দ করে। তো বাচ্চারা যারা সবজি খায় না তাদেরকে কিন্তু এরকম সবজির অমলেট বানিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ওরা দেখবে অনায়াসে খেয়ে নেবে। আর এত জিনিস পড়েছে, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর অমলেট। দেখতে পেলে কত সুন্দর। এই দেখো এরকমভাবে আমি কেটেও নিচ্ছি। তোমরা কিন্তু এরকমভাবে বাচ্চা থেকে বড় সবাই বানিয়ে খেতে পারবে। একবার হলে বানিয়ে দেখতে পারো, এরকম খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। আমি কিন্তু এরকমভাবেই কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো আমি কেটেও দেখাচ্ছি, দেখতেও যেমনি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এরকম দেখতেই পাবে, খেতে তো আর পাবে না বন্ধুরা। তাহলে খাওয়ার জন্যে তোমাদেরকে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে হবে যে খেতে কতটা সুন্দর লাগে। তোমরা একবার হলে কিন্তু এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখতে পাচ্ছ কত পিস পিস হয়ে যাচ্ছে আর কত সুন্দর। দেখো বাচ্চারা কিন্তু যেহেতু পিৎজা খেতেও পছন্দ করে, তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু অনায়াসে সবজিটাও খেয়ে নেবে আর ডিমের এইটাও খেয়ে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই দেখো আমি একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, পুরো পিৎজার মতন কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছ এই রকমভাবে কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকেই একবার হলেও বানিয়ে দিতে পারো। আর তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো। যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে। আজকের মতো টাটা।